বিখ্যাত শ্যামবাজার, সেখানে স্যার আদার যে পাইকারি আড়ত সেখানে তদারকিমূলক অভিযান করেছি। একই সাথে মশলার যে পাইকারি বাজার সেটি মৌলভীবাজার, সেখানেও স্যার আপনার নির্দেশ অনুযায়ী স্যার অভিযান পরিচালনা করা হয়েছে স্যার। সেখানে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটি দেখেছি স্যার 129 টাকা থেকে 250 টাকা দরে আদা বিক্রি করা হচ্ছে এবং সেটি 129, 140, 150 এইরকম রেটের আদাই বেশি, কিন্তু সেই পাইকারি রেটের 129 টাকার আদা খুচরা বাজারে গিয়ে 100 টাকারও বেশি লাভ করা হচ্ছে স্যার। এখানে 250, 260 এমনকি 280 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এখানে একটি সমস্যা রয়েছে স্যার, শ্যামবাজারের ব্যবসায়ীগণ নিজেদেরকে কমিশন এজেন্ট দাবি করেন। ওনারা বলেন যে এই প্রোডাক্টগুলো আমাদের নয়, আমরা কমিশনে ব্যবসা করি। এবং স্যার যিনারা তাদেরকে বিক্রয় করতে দেন তাদের কাছ থেকে কোনো তথ্য অর্থাৎ কোনো ক্রয়ের ক্যাশ মেমো পাওয়া যায় না স্যার। বলেন যে আমাদেরকে ক্রয়ের ক্যাশ মেমো দেওয়া হয়নি, মৌখিকভাবে তারা এই মূল্যটা নির্ধারণ করে থাকে স্যার। আপনার একটা আদা আছে 250 টাকা, ঠিক আছে, এটা বেটার আদা, আপনি সেটা 260 টাকা বা 270 টাকা বিক্রি করেন, কিন্তু 129 টাকার যে আদাটা কোনোটাই তো আপনার পাইকারি বাজারে আপনার 250 টাকা বা 260 টাকার নিচে বিক্রি হচ্ছে না। এটা কেন হবে? আমাদের যে ফাইন্ডিংস সেখানে দেখছি আমরা বিভিন্ন ধরনের মশলার মূল্য তালিকা প্রদর্শন করা হয় না, এবং সেটা প্রদর্শন কেন করা হয় না সেটা আমরাও জানি। তাই সেই জায়গার জিনিসটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। সেখানে আপনারা ব্যবসায়ী নেতৃবৃন্দ কিন্তু এখানে আপনারা আপনাদের যে যারা ব্যবসা করছে এই তাদেরকে আপনারা এখানে আপনারা একটা প্রোটেকশন দিচ্ছেন। দ্বিতীয় যেটা হলো ক্রয় রসিদ সংরক্ষণ করা হয় না। ক্রয় রসিদ যদি সংরক্ষণ না করা হয় তাহলে এটা যতই যুক্তিই থাকুক, এটি তো আসলে এখানে একটা কি বলবো যে একটা হাইড অ্যান্ড সিকের একটা বিষয় থাকে বা একটা অন্ধকারে রাখা হচ্ছে। আমাদের যারা মনিটরিং এ যাচ্ছে তারা বলে যে ক্রয় রসিদ সে কি নাকি তার মালিকে আসে নাই, তার কাছে থাকবে আছে, বা সেই ইয়ের কি কর্মচারী সে জানে না, যিনি ওখানে উপস্থিত থাকবে তার কাছে এই ডকুমেন্টগুলো অ্যাভেলেবেল থাকতে হবে। আমরা তো মালিক তো সবসময় যাবে না, কিন্তু সেই দোকানে কিন্তু সেগুলো অ্যাভেলেবেল থাকে না। বিক্রয় রসিদ আপনারা দেন না। আমরা যখন কারণ বাজারে যাচ্ছি, কারণ বাজারের প্রত্যেকটা লোক বলতেছে যে আমাকে বিক্রয় রসিদ প্রপারলি দিচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? প্রত্যেকটা সময় দেখি যে ব্লেম গেম চলতেছে। আপনাদের যারা ইম্পোর্টার, আমরা যদি খাতুনগঞ্জ এখানে আছে, ফয়েজ আছে, আমি তার কাছে শুনবো ইম্পোর্টারদের আমরা সেইটা যে তথ্য যে ডকুমেন্ট কত পেমেন্ট করলে এসি ইয়েটা কত, সেই জিনিসটা আমরা পাচ্ছি না। এখানে আমাদের ট্রেড কমিশনার মাহমুদ আছে, সেই বিষয়ে একটু কথা বলবে। আমাদের পাইকারি মূল্য এবং খুচরা মূল্যের মধ্যে এই যে অসামঞ্জস্যতা, এবং এটার জন্য কিন্তু আপনার একদম খুচরা বাজারে আপনার এইটার ইম্প্যাক্ট পড়ছে, এবং সেখানে যেটা হচ্ছে যে আমাদের প্রায় দ্বিগুণ আড়াই গুণ দামে আপনার এই পণ্যগুলো আমাদের ভোক্তাদের কাছে আসতেছে। খাদ্যপণ্য আকর্ষণ করতে মশলার সাথে ফুড গ্রেড রং যেটা বললো, এবং এই জিনিসটা কিন্তু আমরা এত কিছু বলার পরেও কিন্তু এগুলো এখনো বিক্রি হচ্ছে।